2002 সালে পরিবেশের ভয়াবহ ক্ষতির কথা বিবেচনা করে রাজধানীর ঢাকায় পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করে সরকার। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। ঢাকা শহরের প্রতিটি বাজারে, প্রতিটি দোকানে অবাধে নির্দ্বিধায় ব্যবহৃত হচ্ছে পরিবেশ ধ্বংসকারী এই পলিথিন ব্যাগ। আইন থাকলেও নেই তার প্রয়োগ। কাওরান বাজার ঢাকার অন্যতম বৃহত্তর পাইকারি ও খুচরা বাজার। চোখে পড়ার মতো বিষয় হলো প্রায় প্রতিটি ক্রেতার হাতেই পলিথিন ব্যাগ। দোকানদাররা গোপনেও নয়, প্রকাশ্যেই সস্তা এই পলিথিন ব্যাগ সরবরাহ করছেন। সরকারি নিষেধাজ্ঞা এবং পরিবেশের মারাত্মক ক্ষতির সতর্কতা কোথায় যেন হারিয়ে গেছে প্রতিদিনের এই বেআইনি চর্চায়। পলিথিন করা ব্যবহার করা নিষেধ, ঠিক আছে, কিন্তু পলিথিন ছাড়া ভাই 1 কেজি মাল কাস্টমার নেয় না। পলিথিন না দিলে মাল নিব না। আমরা বলি যে আমরা ব্যাগ নিয়ে আসেন, একটা ব্যাগের দাম 20 টাকা, একটা ব্যাগের দাম 20 টাকা, ব্যাগ তো সবসময় থাকে না, সেই জন্য আমরা পলিথিন ইউজ করি। পলিথিন ছাড়া মাল আমরা বেচতে পারি না। পলিথিন ছাড়া যদি আমরা মাল বেশি তাহলে তো আমাদের জন্য ভালো। আমরা 220 টাকা 22 টাকা যদি সরকার ওরকম ভাবে কোনো ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের জন্য ভালো। যদি আমাদের অল্টারনেটিভ যদি অন্য কিছু থাকতো সেক্ষেত্রে আমরা সেটা ইউজ করতাম। এখন যেহেতু আমাদের বাজারটা নিতে হবে, এখন দোকানদাররা সবাই পলিথিন ইউজ করতেছে। নিজে থেকে প্রয়োজন জায়গা আছে। এখন আপনি ধরেন আপনি একা একা নিলেন না, কিন্তু বাকি 90% মানুষ সবাই তো নিল, তাহলে এত কোনো লাভ হলো না। তো এই জন্য যদি প্রশাসন থেকে যদি উদ্যোগ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে ওটা 100% ওটা ফ্রুটফুল হবে আর কি। এছাড়া যদি সিঙ্গেল আমি সচেতন থাকলে তো লাভ হবে না আর কি। পরিসংখ্যান বলছে দেশে প্রায় 85,000 টন পলিথিন ব্যবহার হয়। পলিথিন মাটিতে মিশতে সময় লাগে 400 থেকে 1000 বছর। এর ফলে রাজধানীর 60% ড্রেন আটকে যায় পলিথিন বর্জ্যে। পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়ের কথা বললেও বাজার ঘুরে নিয়মিত এসব নজরে পড়ে না। পলিথিন সংশ্লিষ্ট জায়গাতে সাধারণ মানুষ কি চিন্তা করছে আমি অদ্যাবধি এই ধরনের কোন সরকারি কোন রিপোর্ট বা কোন রকমের ফাইন্ডিংস আমি দেখি নাই। আর এই পলিথিন বা সিঙ্গেল ইউজ প্লাস্টিকের উদ্যোগগুলো ব্যর্থ হওয়ার পিছনে এটি অন্যতম একটি কারণ হলো যে সাধারণ মানুষ এটির উপযুক্ত বিকল্প চেয়েছিল এবং এই বিকল্পটি আমরা বাজারে অ্যাভেলেবেল করতে পারি নাই। শুধু আইন করলেই হবে না, তার কঠোর প্রয়োগ এবং সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সাথে জনসচেতনতা বৃদ্ধি এবং সাশ্রয়ী মূল্যে পরিবেশ বান্ধব বিকল্প সহজলভ্য করা অপরিহার্য বলে মনে করেন পরিবেশবিদরা। যেখানে এটা তৈরি হয় সেই ফ্যাক্টরিগুলো আমরা খুঁজে বের করে সেগুলোকে বন্ধ করব। এটা যে পরিবহন হয় সেই পরিবহনে আমরা বাধা দিব। এবং এইখানে আসছি আমরা মূলত খুচরা লেভেলে, যেখানে আপনার ক্রেতারা আসেন, বিক্রেতারা আসেন, তাদেরকে সচেতন করতে। আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, তারা যদি নিজেরাই পলিথিন ব্যবহার বন্ধ করেন, তাহলেও আপনার এটা একটা পজিটিভ কাজ করবে। মানে সমন্বিত ভাবে কাজ করতে হবে। আমরা কিন্তু পুরান ঢাকার ইমামগঞ্জ সহ চকবাজার প্রত্যেকটা জায়গায় যেখানে কারখানার সন্ধান পাচ্ছি সেখানে যাচ্ছি। এবং ইতিমধ্যে কিছু আপনারা জানেন যে পলিথিন যে পরিবহনের সময় সেখানে কিন্তু কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মালামালগুলো জব্দ করা হয়েছে। এই প্রক্রিয়াটা আমাদের চলমান। আমি মনে করি সকলের সহযোগিতা দরকার। এদিকে বাজার ঘুরে পলিথিন সম্পূর্ণরূপে বন্ধের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পলিথিন কিন্তু একটা জানেন, এই পলিথিনের জন্য কিন্তু এই যে আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে এই পলিথিনটা কিন্তু কোনো অবস্থায় নষ্ট হয় না। এই যে ধরেন যে অনেক সময় যে পানি আটকে যায় পলিথিনের জন্য। তাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করব, আপনারা পাটের ব্যাগ ব্যবহার করেন। পলিথিন ব্যবহারের নিষেধাজ্ঞা কাগজে লেখা থাকলেও নেই মাঠে। এর ভয়াবহতা জানা সত্ত্বেও বিকল্প ব্যবহারের আগ্রহ অনেকটাই কম। প্রশাসনের দুর্বলতায় এই নিষিদ্ধ ব্যাগ যেন আবার ফিরে পাচ্ছে নতুন প্রাণ। নাইমুল ইসলাম, সময়ের আলো, ঢাকা।